নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। যদি আপনার কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য হিয়ারিং এ ডাকা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জানতে চান হিয়ারিং বোর্ডে কি ধরনের প্রশ্ন করা হয় এবং কিভাবে উত্তর দিতে হবে। আজ আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকলে আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। আমি কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, আপনার কাস্ট সার্টিফিকেটটি কবে আবেদন করেছিলেন? এটি প্রায় সব ক্ষেত্রেই করা হয়। যদি সঠিক তারিখ মনে না থাকে, তাহলে আগে থেকেই আবেদনপত্র বা অনলাইনে আবেদন করার তথ্য দেখে নিন। সেখানে আবেদন নম্বর এবং আবেদন বাতিল করার তারিখ উল্লেখ থাকে। দ্বিতীয় প্রশ্ন, আবেদন করার পর সার্টিফিকেট পেতে কতদিন সময় লেগেছিল? এক্ষেত্রে আবেদন করার তারিখ এবং সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ সম্পর্কে ধারণা থাকতে হবে। অনলাইনে আবেদন স্ট্যাটাস থেকেও এই তথ্য জানা যাবে। তৃতীয় প্রশ্ন, আবেদন করার সময় কোন কোন নথি জমা দিয়েছিলেন? সাধারণত যেসব নথি চাওয়া হয় সেগুলি হলো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে, জন্ম সনদ, বাসস্থানের প্রমাণ, রেশন কার্ড, আয়ের শংসাপত্র, পূর্বপুরুষ বা পরিবারের কাস্ট সার্টিফিকেট যদি থাকে। নিজের ক্ষেত্রে যে নথিগুলি জমা দিয়েছিলেন সেটাই সত্যি করে বলবেন। এর পরের প্রশ্ন, আপনার গোত্র কি? অনেক প্রার্থী নিজের গোত্র জানেন না, তাই হিয়ারিং এ যাওয়ার আগে পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে নিজের গোত্র জেনে নিন। নিজের কাস্ট সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখুন। এর পরের প্রশ্ন, আপনার সার্টিফিকেট প্রথম প্রজন্ম নাকি দ্বিতীয় প্রজন্ম? যদি পরিবারে আগে কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, তাহলে আপনারটাই যদি প্রথম হয়, তাহলে আপনি ফার্স্ট জেনারেশন। আর যদি বাবা, মা, দাদা বা পরিবারের অন্য কারো কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে আপনার সার্টিফিকেট তৈরি হয়ে থাকে, তাহলে সেটি সেকেন্ড জেনারেশন। এই সার্টিফিকেট ব্যবহার করে কি পরিবারের অন্য কারোর সার্টিফিকেট তৈরি হয়েছে? যদি হয়ে থাকে, তাহলে সত্যি তথ্য দিন এবং কার সার্টিফিকেট হয়েছে তা জানান। যদি না হয়ে থাকে, সেটাও স্পষ্টভাবে বলুন। পরের প্রশ্ন, এই কাস্ট সার্টিফিকেট কোথায় ব্যবহার করেছেন? যেমন স্কুল বা কলেজে ভর্তি, স্কলারশিপ, সরকারি চাকরির আবেদন, বিভিন্ন সরকারি প্রকল্প, অন্যান্য সরকারি সুবিধা যেখানে ব্যবহার করেছেন সেটাই বলবেন। হিয়ারিং বোর্ডের সামনে কখনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেবেন না। যে প্রশ্ন করা হবে আর তার সংক্ষিপ্ত, পরিষ্কার এবং সত্য উত্তর দিন। আপনার সঙ্গে থাকা সমস্ত মূল নথি এবং ফটোকপি গুছিয়ে নিয়ে যাবেন। এছাড়া আবেদনের নম্বর, আবেদন করার তারিখ, সার্টিফিকেট ইস্যুর তারিখ, নিজের কাস্ট, নিজের গোত্র এবং জমা দেওয়া নথিগুলি আগে থেকেই ভালোভাবে দেখে নেবেন। এই কয়েকটি বিষয় ঠিকঠাক প্রস্তুত থাকলে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন বা হিয়ারিং এর সময় আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।